একটা সংসার ভেঙে পড়েছে মাতৃহারা বেদনায়। তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকার 50 ঊর্ধ্বা গীতা দাস তীর্থভ্রমণে গিয়ে নিখোঁজ। আজও তার কোনো হদিশ মেলেনি। একমাত্র ছেলে কৃষাণ দাস মাকে হারিয়ে নিঃস্ব, ভেঙে পড়েছেন জীবনের ভারে। সংবাদ মাধ্যমের কাছে কান্নাজড়িত কণ্ঠে তিনি আর্জি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যেন আমার মাকে ফিরিয়ে দেন। মাই আমার পৃথিবী। তেলিয়ামুড়া থানাধীন রাজনগরের কৃষাণ দাস সম্প্রতি মা গীতা দাস ও তার ছোট সন্তানকে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণে বের হন। যাত্রার শেষ গন্তব্য ছিল বৃন্দাবন, কিন্তু সেখানেই ঘটে গেল সর্বনাশ। ভিড়ের মাঝে হঠাৎই হারিয়ে যান গীতা দাস। এরপর থেকে পুত্রের নিদ্রাহীন দিন আর অশ্রুসিক্ত রাত শুরু হয়। ঘটনার পরপরই কৃষাণ দাস বৃন্দাবনের স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন। একা হাতে প্রতিটি অলিগলি, প্রতিটি মন্দির খুঁজে বেরিয়েছেন তিনি, কিন্তু কোথাও মেলেনি মায়ের হদিশ। আশা ভেঙে গিয়েছে, অথচ খোঁজ বন্ধ করতে পারেননি। অবশেষে বাড়ি ফিরে এসে সংবাদ মাধ্যমের শরণাপন্ন হয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হন। কৃষাণ দাস সংবাদ মাধ্যমকে জানান, আমার মাই আমার ভরসা। আমার সন্তানকে নিয়ে আমরা তিনজনেই সংসার করি। মা হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করছি যেন সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আমার মাকে খুঁজে বের করে। মায়ের ফিরে আসাই আমার একমাত্র স্বপ্ন। এই মর্মান্তিক ঘটনায় রাজনগর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরাও বলছেন, গীতা দাস ছিলেন স্নেহময়ী ও পরোপকারী একজন মানুষ। আজ তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া শুধু এক পরিবারের নয়, সমগ্র সমাজের বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার নাম কৃষ্ণ দাস। আমার মেয়ে আমার মারে লয়ে গেছি তীর্থত। 6 আগস্ট বাইরেছি, বাইরে দিল্লির থেকে হরিদ্বারে গেছি। হরিদ্বার থেকে কেদারনাথ গেছি, তারপরে স্যার বদ্রীনাথ গেছি। বদ্রীনাথ থেকে গঙ্গোত্রী যমুনোত্রী বদ্ধ। তারপরে স্যার আমি বাকি দিনটা আমি মনে করছি বৃন্দাবনে কাটামো। 13 তারিখ আগস্টে আমি বৃন্দাবনে গেছি। বৃন্দাবন যাওয়ার পরে পরের দিন 5টার সময় বাইরেছি। বাইরিয়া বৃন্দাবনের ইস্কন মন্দিরে আধা ঘন্টার মতন কীর্তন শুনছি, ঠাকুরের নাম শুনছি, আনন্দ উপভোগ করছি। মার রেলওয়ে প্রসাদ খাইলাম। খাইয়া বাইরনের সাথে সাথেই মনে করেন 6:20 বা 30-এর মধ্যে মা আমার সাথে আসলো, একদম সাথে আসলো। তারপর আর পাইতাছি না। 14 তারিখ 14 আগস্ট স্যার। এরপরে তারপরে মারে পাইতাছি না, থানাতে গেলাম। আমার থেকে স্যারে মার ছবি নিয়ে তারা গ্রুপে দিল। চকিত গেলাম, এই জন্য কইল 100 রিসিট ছাপাইতাম। 100 রিসিট ছাপাই দিলাম তারারে, 3জন অফিসারের নাম দিয়া। তারপরে নিজে রিক্সা ভাড়া দিয়া খুঁজলাম, পায়ে হাইটটা খুঁজলাম। কোন জায়গায়? বৃন্দাবনে। তারপর নিজে পোস্টারিং করলাম। পোস্টারিং করার পরে স্কুটি ভাড়া নিলাম, স্কুটি দিয়ে খুঁজলাম প্রায় 7 দিনের মতো। তারপর নিজেও খুঁজলাম 15 দিন, 14 দিন থেকে 15 দিন মারে খুঁজলাম। খুঁজতে আর পারতাছি না আমি। আর মার নাম কি? মার নাম গীতা দাস। বয়স আমার মার বয়স 54-55 এমন। ফোন টোন নাই? ফোন টোন নাই। মা একটু বয়স্কর, একটু অসুস্থ। আর মা আমার নাম্বারও জানে না স্যার। চাইতাছি আমার মেয়ে, আমার মা স্যার, আমার কেউই নাই। ওখানে মারে পাইতাছি না। মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়া নিবেদন, আমার মারে আপনি বাই করে দেন স্যার। আপনার কাছে প্রণাম স্যার। আমার মারে আপনি, মুখ্যমন্ত্রী স্যার, আপনাকে কইতাছি আপনি আমার মারে আপনি ফিরাই দেন। এখান থেকে এখন পর্যন্ত কিছু জানাইছে না? এখন পর্যন্ত তারা কিচ্ছু জানাইছে না। আমি বহুত খোঁজাখুঁজি করছি, প্রায় অনেক চেষ্টা করছি স্যার, প্রচণ্ড চেষ্টা করছি। আপনি করেন কি? আমি স্যার ব্যবসা করি, ছোটো মোটো একটা ব্যবসা করি স্যার। আপনি ত্রিপুরাতে আইছেন কবে? ত্রিপুরাতে আইছি স্যার আমি আজকে এমন 30 তারিখ আইছি স্যার। আমি পরিবারে কে কে আছেন আপনার? পরিবারে আমার মেয়ে, আমার মা, ওই আমার আর কেউই নেই। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।